এবং খুব একটা বেশি দিন লাগেনি, কিন্তু 2-3 দিনের মধ্যেই আমরা সমস্ত সত্যকে উদ্ঘাটন করেছি। এবং এই যে যার বিরুদ্ধে অভিযোগ, যিনি প্রতারণাটা করেছেন আমাকে, আমার সম্পর্কে এবং আমাকে নিয়ে প্রতারণা আমার সাথে করেছেন, আমার চলচ্চিত্রাঙ্গনের সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে করেছেন, চলচ্চিত্রের সাথে করেছেন, দেশের মানুষের সাথে করেছেন, দেশের ভাবমূর্তিকে বিদেশের মানুষের কাছে, আপনারা দেখেছেন দেশের বাইরের গণমাধ্যমগুলোতেও কিন্তু এই নিয়ে অনেক নিউজ করেছে মানুষ, দেশ ছাড়তে পেরেছেন, এটা আসলে সেই চক্রের, এই প্রতারক এবং প্রতারক চক্রের সফলতাই বলবো। কারণ এই ঘটনাটা যদি তিনি দেশ ছেড়ে যেখানে পালিয়ে গেছেন অস্ট্রেলিয়া, ঘটনাটা যদি অস্ট্রেলিয়ার হতো, আর আমি যদি অস্ট্রেলিয়ার প্রমাণাদি সহ যদি অস্ট্রেলিয়ার কোনো থানায় গিয়ে ওই অভিযোগটা করতাম, হয়তো অস্ট্রেলিয়ান প্রশাসন তাকে কিন্তু ইমিগ্রেশনে আটকানোর ব্যবস্থাটা করতেন বা তাকে ডাকতেন, একবার হলেও ডেকে তার সাথে কথা বলার চেষ্টা করতেন। যাই হোক, সেই ব্যাখ্যা না যাই, কারণ আমি কখনোই পুলিশের বিরুদ্ধে কথা বলতে চাই না, বিকজ পুলিশের ভাবমূর্তির সাথে আমারও একটা ইমোশন জড়িত। আমার নিজের ছোট চাচাও ছিলেন ডিএমপির একজন কর্মকর্তা ছিলেন বহু বছর। আমি ছোটবেলা থেকেই এই ডিএমপির বিভিন্ন থানায় গিয়েই কিন্তু বড় হয়েছি। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় আমার অনেক আত্মীয় স্বজন অফিসার হিসেবে আছে, অনেক বড় ভাই সমতুল্য এই ডিএমপিতেও আছে, অনেক ছোট ভাই সমতুল্য ডিএমপিতে অফিসার হিসেবে আছেন। তো যাই হোক, হয়তো বা তাদের কোনো সীমাবদ্ধতা ছিল, সেই বিষয়ে আর না যাই, বাট তারা একটা ভালো পরামর্শ আমাকে দিয়েছে যে আদালতে যেতে। এবং সবশেষে আজ আমি আদালতের কাছে যাই এবং মহামান্য আদালত সমস্ত কিছু যাচাই বাছাই করে মামলাটা কিন্তু মহামান্য আদালত গ্রহণ করেছেন। এবং আইনের প্রতি আমার বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, এবং আমি বিশ্বাস করি যে চক্র যত বড়ই হোক না কেন, কারণ আমি বিশ্বাস করতে চাই না যে রহমতুল্লাহ শুধু একা একজন মানুষ। আমি বিশ্বাস করি যে তার সাথেও হয়তো আরো অনেক লোকই জড়িত। আদারওয়াইজ দেখেন, তিনি একজন প্রযোজক না হয়েও, এই সিনেমার প্রযোজক না হয়েও, তার সাথে আমার কিংবা আমার পরিচালকের কোনো রকম কোনো কন্ট্রাক্ট না থাকার পরেও তিনি একটা মিথ্যে অভিযোগ প্রযোজক প্রডিউসার অ্যাসোসিয়েশনে গিয়ে দায়ের করেছেন। একবারও প্রযোজক অ্যাসোসিয়েশনের যারা এখন দায়িত্বে আছে তারা বিষয়টাকে একবারও যাচাই করে দেখলো না, বা দেখার প্রয়োজনও মনে করলো না যে তারা বা তিনি আসলে এই ছবির প্রযোজক কিনা। তাহলে হয়তো আজকে এত বড় ঘটনার জন্ম হতো না। যদি এফডিসির প্রশাসক যিনি আছেন প্রযোজক সমিতির, তিনি যদি একবার সেটাকে ইনভেস্টিগেট করে দেখতেন, একবার যদি নথিপত্রটা খুলে দেখতেন যে যিনি কমপ্লেনটা করছেন এবং যেই সিনেমাটাকে নিয়ে কমপ্লেন করছেন সেই সিনেমাটার তিনি আসলে প্রযোজক কিনা, তাহলেই তিনি কিন্তু সেখানে ক্লিয়ার করে দিতে পারতেন যে আপনি তো প্রযোজক না, আপনি কেন এই সিনেমার তো প্রযোজক না, আপনি কেন কমপ্লেন করছেন। যিনি রিয়েল প্রযোজক তাকে আসতে বলেন। সত্যিকারের প্রযোজক যদি কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে তিনিই করবেন। এখানেও কিন্তু একটা বড় কিন্তু থেকে যায়। এখানেও কিন্তু অনেকেই কিন্তু এর মধ্যে প্রশ্ন করে, অনেকেই কিন্তু এর মধ্যে একটা প্রশ্নের উত্তর জানতে চায়, তাহলে কি এফডিসির প্রযোজক অ্যাসোসিয়েশনের যে প্রশাসক বা যারা কর্মকর্তা বসে আছেন তারা কি এর সাথে জড়িত কিনা। আমি সেটা বিশ্বাস করি না। হয়তো তাদের কোনো মিস্টেকের কারণে এটা হয়েছে, এত দূর গড়িয়েছে। হয়তো তাদের সাথেও এটা ধোঁকাবাজি হয়ে গেছে, তাদের সাথে
প্রযোজক অ্যাসোসিয়েশনের সাথেও হয়তো এটা একটা ধোঁকাবাজি হয়ে গেছে, যেহেতু তিনি এই ছবির প্রযোজক না। সেটাও আপনারা দুদিন পরেই কিন্তু আপনারাই কিন্তু প্রযোজক অ্যাসোসিয়েশনে গিয়ে সেই নথিপত্র দেখে সত্যিকারের রিয়েল প্রযোজক যে আমি বলার আগেই কিন্তু আপনারা তার অডিও ক্লিপ আপনাদের সোশ্যাল মিডিয়া, আপনাদের যে নিউজ পোর্টালগুলোতে দিয়েছেন, বিভিন্ন চ্যানেলে দেখেছি, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, আপনারাই বের করে এনেছেন। একটা মিথ্যাচার আমার এফডিসির অভ্যন্তরের সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে হয়ে গেল, একটা প্রতারণাও কিন্তু আমার অ্যাসোসিয়েশনগুলোর সাথে হয়ে গেল। প্রতারণাটা হলো আমার চলচ্চিত্রের সাথে, চলচ্চিত্রের সমস্ত দেশের যে মানুষগুলো চলচ্চিত্রকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সবার সাথে। দিন শেষে যাই হোক, আজ আমি মহামান্য আদালতের কাছে গিয়ে মামলাটা দায়ের হয়েছে এবং আমরা আশা করি যে সুষ্ঠু বিচারটা পাবো। দেখেন, আমি একজন শিল্পী মানুষ, আমি আমার জীবনের এই প্রথমবার কোনো এরকম স্ট্রং অভিযোগ নিয়ে আমি আদালতের কাছে গিয়েছি। আপনারা আমাকে কখনোই দেখেননি যে আমি আজকে এইরকম ভিড় ঠেলে সমস্ত কিছু উপেক্ষা করে যে এত কিছু হবে, এত হ্যাসেল পোহাতে হবে, সকালবেলা গিয়ে বসে থাকতে হবে, এত হ্যাসেল পোহাতে হবে, এত কিছু করতে হবে, সমস্ত কিছু এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি সহ্য করে একজন শিল্পী মানুষ আমি গিয়ে সেই আদালতের কাছে সেই আর্জি জানাবো, এত ধৈর্য হয় আমাদের শিল্পীদের নেই।